এই পৃথিবীর মানুষের হেদায়েতের জন্য আল্লাহ পাক পৃথিবীর মধ্যে যত নবী রাসূল পয়গম্বরদেরকে পাঠিয়েছেন, সকল পয়গম্বররা দুনিয়াতে এসে মানুষদেরকে তাদের উম্মতদেরকে জান্নাত সম্পর্কে সুসংবাদ দিয়েছেন, জাহান্নাম সম্পর্কে ভীতি প্রদর্শন করেছেন। কিন্তু কোন নবী কোন পয়গম্বর সরাসরি জান্নাত দেখতে পান নাই। কোন নবী কোন পয়গম্বর সরাসরি জাহান্নাম দেখতে পান নাই। কিন্তু আপনার আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মিরাজের রাতে জান্নাত এবং জাহান্নাম দেখার সুযোগ পেয়েছেন। সুবহানাল্লাহ। মিরাজের ঘটনা অত্যন্ত বিস্ময়কর এবং আশ্চর্যজনক। আল্লাহ পাক তার প্রিয় বন্ধুকে মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গিয়েছে। আবার সেই বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আল্লাহ পাক তার প্রিয় বন্ধুকে আরশে আজিমে নিয়েছে। আবার সেখান থেকে অতি অল্প সময়ের মধ্যে তার প্রিয় হাবিবকে মসজিদে হারামের মধ্যে পৌঁছে দিয়েছে। এই ঘটনাটাকেই বলা হয় মিরাজের ঘটনা। সুবহানাল্লাহ। প্রিয় ভাই, এক শ্রেণীর মানুষ আছে যারা মিরাজের ঘটনাকে বিশ্বাস করতে চায় না। তারা হলো নাস্তিক, যারা ইসলাম বিশ্বাস করে না, কোরআন বিশ্বাস করে না। তারা যুক্তি দিয়ে ইসলাম জানতে চায়, তারা যুক্তি পেশ করে। আরে মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাসে একটা দ্রুতগামী ঘোড়া যেতে সময় লাগে 1 মাস, আসতে সময় লাগে 1 মাস। তাহলে এত অল্প সময়ের মধ্যে কিভাবে রাসূল মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাসে আবার মধ্যকাশে গিয়েছেন, আবার আসে, এটা কষ্ট করা সম্ভব নয়। তারা এই কথা বলে এজন্য তারা ইসলামকে যুক্তি দিয়ে বুঝতে চায়। ইসলামের মতো করে বুঝতে হয়, ইসলাম যুক্তি দিয়ে বোঝা যায় না। কথা বলে ঠিক না? প্রিয় ভাইরা, মিরাজের ঘটনা বুঝতে হলে আমাদেরকে সংক্ষেপে ভূমিকা বুঝতে হবে। এই যে দেখেন সূর্য, এই সূর্যটাকে দেখা যায় একটা প্লেটের মতো, কিন্তু এই সূর্যটা পৃথিবী থেকে 13 লক্ষ বর্গমাইল দূরে। এই সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে 8 মিনিট 10 সেকেন্ড। সূর্যকে আল্লাহ পাক কেমন তাপমাত্রা দিয়েছেন বিজ্ঞান গবেষণা বলেছে। আল্লাহ পাক সূর্যকে 1,40,00,000 সেন্টিগ্রেড তাপমাত্রা দিয়েছে। এই 1,40,00,000 সেন্টিগ্রেড তাপমাত্রা সরাসরি আমাদের উপরে আসে না। তাহলে কিভাবে আসে? আপনার সেই ফিল্টারে যখন ওয়াটার উপর রাখা হয়, সেখান থেকে রিফ্রেশিং হয়ে সাপ্লাই হয়ে পিওর খাঁটি পানিটা নিচে আসে, সেটা আমরা গ্রহণ করি। ঠিক আল্লাহ পাক মহাকাশে, উদ্বাকাশে আল্লাহ পাক বায়ুমণ্ডলে অনেক ফিল্টার স্থাপন রেখেছে। সেই ফিল্টারের উপরে সরাসরি সূর্যের আলো পড়ে। 1,40,00,000 সেন্টিগ্রেড সূর্যের আলো বায়ুমণ্ডলে যে ফিল্টার স্থাপন করে রেখেছেন আল্লাহ পাক, সেই ফিল্টার উপরে পড়ে। সেখান থেকে সাপ্লাই হয়ে রিফ্রেশিং হয়ে প্রসেসিং হয়ে আমাদের জন্য যতটুকু আলো প্রয়োজন, যতটুকু তাপমাত্রা প্রয়োজন, আল্লাহ পাক ততটুকু তাপমাত্রার ব্যবস্থা করে দেন। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত? 9,30 লক্ষ বর্গমাইল। প্রিয় ভাইরা, ঊর্ধ্বাকাশে তারা রয়েছে, নক্ষত্র রয়েছে, গ্রহ রয়েছে। এই গ্রহের অনেক নাম আছে। গ্রহ, শুক্র গ্রহ, শনি গ্রহ, বৃহস্পতি গ্রহ। একটা গ্রহ আছে যে গ্রহের নাম হচ্ছে নেপচুন গ্রহ। এই নেপচুন গ্রহের দূরত্ব পৃথিবী থেকে নেপচুন গ্রহের দূরত্ব হচ্ছে 279,40,00,000 বর্গমাইল। সুবহানাল্লাহ। নামে একটা গ্রহ আছে যে গ্রহের দূরত্ব হচ্ছে পৃথিবী থেকে 400 কোটি বর্গমাইল। প্রিয় ভাইরা, আল্লাহ পাক তার প্রিয় বন্ধুকে মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস থেকে সূর্য, চন্দ্র, তারা, গ্রহ, নক্ষত্রপুঞ্জ, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ
আসমান সপ্তম আসমান দেখতে করে আল্লাহ পাক তাকে বন্ধুকে আরশ আসিয়ে দিয়েছেন সেখানে তার সাথে কথোপকথন করেছে আবার অল্প সময়ের মধ্যে তার বন্ধুকে মসজিদে হারাম ফিরিয়ে দিয়েছেন এই কথা আল্লাহ পাক পবিত্র কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করতেছেন সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ পাক বলেছেন সুবহানাল্লাযী ইয়াসরা বি'আবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير আল্লাহ পাক বলেন আমি আমার প্রিয় বন্ধুকে মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাসে রাত্রে বেলায় অতি অল্প সময়ের মধ্যে নিয়ে যাই মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত রাসূলের ভ্রমণকে কোরআনের ভাষায় বলা হয় আসরা যারা মেরাজকে বিশ্বাস করে না তারা বলে এটা কোনো সম্ভব নয় মুফাসসিরিন ইকরাম এই আয়াতের তাফসীর করতে গিয়ে তারা বলেছে আল্লাহ পাক কতই না মহান আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে শুরু করেছে সুবহানাল্লাহ এত সুন্দর শব্দোচ্চারণ দিয়ে শুরু করেছে এখানে সুবহান শব্দের অর্থ হচ্ছে যিনি এমন এক সত্তা যার মধ্যে কোনো ত্রুটি নেই যিনি এমন এক সত্তা যার কাছে ক্ষমতা বলতে কোনো কিছু নেই যিনি এমন এক সত্তা যার কাছে অসম্ভব বলতে কিছু নেই যিনি সবকিছু করতে সম্ভব তার কাছে সবকিছু সম্ভব তার কাছে ত্রুটি বলতে কোনো কিছু নেই সবকিছু আল্লাহর কাছে বিশুদ্ধ ওই আল্লাহ তার প্রিয় বন্ধুকে মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করিয়েছে এটাকে কোরআনের ভাষায় বলা হয় আসরা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন বুখারীর বর্ণনায় এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে হারামে কাবা শরীফের খাদিজার মধ্যে ঘুমাচ্ছিলেন হঠাৎ করে বিশ্বনবী দেখতে পেলেন সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাম এসেছে হাতে একটা বাড়ি নিয়ে এসেছে রাসূল তাকে তাকিয়ে দেখলেন রাসূল দেখতে পেলেন সাইয়্যিদনা ইব্রাহিম রাসূলের কাছে আসার পরে রাসূলের সিনাটা করলেন ওপেন হার্ট সার্জারি করলেন কিভাবে বুক থেকে নিয়ে লাগা পর্যন্ত ছিঁড়েছিলেন এরপরে সেখান থেকে আল্লাহ রাসূল বলেন ফাস্তাখরাজ কলবি সাইয়্যিদনা ইব্রাহিম আমার লোকে বের করলেন তুম্মা উতিতু বিকিসতিন যাহাবিন মামলাতুল ঈমান বের করার পরে সেই লোকে সাইয়্যিদনা ইব্রাহিম স্বর্ণের একটা পাত্রের মধ্যে রাখলেন স্বর্ণের সেই পাত্রের মধ্যে ছিল ঈমান এবং হিকমত দ্বারা পরিপূর্ণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার লোকে বের করার পরে সেই ঈমান এবং হিকমত দ্বারা পরিপূর্ণ পাত্রের মধ্যে রাখা হলো অতঃপর আমার লোকে zamzamের পানি দ্বারা ধৌত করা হলো সুবহানাল্লাহ আমরা সমাজ zamzamের পানি মাথা করে নিয়ে আসি কিংবা যারা যায় তারা আমাদেরকে হারিয়ে যায় হাদিসের মধ্যে এসেছে কোন মানুষ যদি zamzamের পানিতে সূরা ফাতিহা পড়ে খুদা আর সে যে রোগের জন্য উদ্দেশ্য করে সে পানি পান করে আল্লাহ পাক শিফা দান করেন সুবহানাল্লাহ যেই কথা বলতেছিলাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওপেন হাত সার্জারি করা হলো অথবা সাইয়্যিদনা ইব্রাহিম সেই হৃদপিণ্ডকে আঘাত করে বুকের মধ্যে ঢুকিয়ে দিলেন অথবা সেখানে থেকে সুন্দর করে দিয়ে দিলেন সাইয়্যিদনা ইব্রাহিম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন ওগো নবীজি আমি আপনার জন্য দোয়া নিয়ে এসেছি আপনি ওনাকে আহ্বান করেন আপনি আমার সঙ্গে চলেন বিশ্বনবীর সঙ্গে চলতে শুরু করলেন মুহূর্তের মধ্যে সেই পবিত্র মসজিদে আকসা ফিলিস্তিনের সেই বাইতুল মুকাদ্দাসের নিকটবর্তী হয়ে গেল বিশ্বনবী থেকে নামলেন নামাজ
নামাজ আদায় করলেন আল্লাহ পাকের শুকর আদায় করে 2 রাকাত নামাজ আদায় করলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ নামাজ আদায় করার পরে সামনে তাকালেন পিছনে তাকালেন তাকালেন চতুর্দিকে তাকানোর পরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন অসংখ্য গণিত নবী আলাইহিস সালাম উপস্থিত সাইয়েদনা জিবরাইলকে জিজ্ঞেস করলেন ভাই জিবরাইল আমাকে একটু পরিচয় করিয়ে দাও এই যে লোকজন একত্রিত হয়েছে এই যে মসজিদ বানানো এলাকা সাইয়েদনা জিবরাইল পরিচয় করিয়ে দেন ওগো নবীজি আপনার সম্মানে আপনার মেরাজ বদলে আল্লাহ পাক আপনার সম্মানে সকল যত নবী রাসূল পৃথিবী থেকে কত হয়েছে সব নবী রাসূলদেরকে আল্লাহ পাক আপনার সম্মানে আজকে বাইতুল মুকাদ্দাসের মধ্যে জমা হয়েছে নবীদের সম্মুখে সাইয়েদনা জিবরাইল নবীজির হাতটা ধরে ইমাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইমাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাসূল আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পূর্বেকার সব নবী আলাইহিস সালামের ইমামতি করলেন সেই ইমামতি করার পরে আপনার আমার নবীর উপাধি হয়ে গেল ইমামুল মুরসালিন নামাজ শেষ হলো সাইয়েদনা জিবরাইল নবীকে সঙ্গে করে নিয়ে উদ্ধত শেষে গমন করলেন প্রথম আসমানের নিকটবর্তী হয়ে গেলেন প্রথম আসমানের ফেরেশতাদেরকে সাইয়েদনা জিবরাইল বললেন ও আসমানের ফেরেশতারা তোরা আসমানের দরজা খুলে দে সাইয়েদনা জিবরাইলকে জিজ্ঞেস করলেন আপনি কে বললেন আমি হলাম সাইয়েদনা জিবরাইল তাহলে আপনার সঙ্গে উনি কে উনি হচ্ছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতারা বললেন মারহাবান 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 ইয়া মুহাম্মদ ওগো মুহাম্মদ তোমাকে স্বাগতম জানাই তোমাকে স্বাগতম জানাই ফেরেশতারা তাকে স্বাগতম জানালেন স্বাগতম জানানোর পরে প্রথম আসমানে গিয়ে দেখা হলো আদি পিতা আদম আলাইহিস সালামের সঙ্গে হযরত আদমের সঙ্গে বিশ্বনবী অনেক সময় যাবত কথোপকথন করলেন সাক্ষাৎ করলেন আদমের সঙ্গে সাক্ষাৎ হওয়ার পরে সাইয়েদনা জিবরাইল বিশ্বনবীকে নিয়ে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দিকে রওনা হলেন দ্বিতীয় আসমানের দিকে রওনা হওয়ার পরে দ্বিতীয় আসমানে গিয়ে সেখানে ঈসা আলাইহিস সালাম ইয়াহইয়া আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো কথোপকথন শেষ হলো দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানের দিকে রওনা হলো তৃতীয় আসমানের দিকে রওনা হওয়ার পরে তৃতীয় আসমানে গিয়ে ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে নবীর সঙ্গে সাক্ষাৎ হলো দীর্ঘ সময় কথোপকথন হলো কথোপকথন শেষ করার পরে তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমানের দিকে রওনা হলেন চতুর্থ আসমানে যাওয়ার পরে সেখানে ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো কথোপকথন হলো সাক্ষাৎ শেষ করে চতুর্থ আসমান থেকে পঞ্চম আসমানের দিকে রওনা পঞ্চম আসমানে যাওয়ার পরে সেখানে হারুন আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়ে যায় বিশ্বনবী হারুন আলাইহিস সালামের সঙ্গে লম্বা আলোচনা করলেন আলোচনা করার পরে সেখান থেকে ষষ্ঠ আসমানের দিকে রওনা ষষ্ঠ আসমানের দিকে যাওয়ার পরে গিয়ে সেখানে মুসা কালিমুল্লাহকে পাওয়ার পরে মুসা কালিমুল্লাহর সঙ্গে লম্বা আলোচনা শেষ করলেন এরপরে তার কাছ থেকে বিদায় নিতে চাইলেন কিন্তু বিদায় নেওয়ার সময় মুসা কালিমুল্লাহ চোখের পানি ছেড়ে দিল বিশ্বনবী তাকে বললেন ওগো সাইয়েদনা মুসা কালিমুল্লাহ আপনি কেন কেঁদে দিলেন আমাকে বুঝিয়ে বলেন সাইয়েদনা কালিমুল্লাহ বললেন আপনি আসলেন সবার পরে দুনিয়াতে কিন্তু জান্নাতে যাবেন সবার আগে আমি মুসা হায়াত পেয়েছি কিন্তু হাসরের ময়দানে আমার উম্মত হবে সংখ্যায় কম আপনার উম্মত হবে সংখ্যায় বেশি হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল বলেছেন আতিবাদুল জান্নাতি ইয়াউমাল কিয়ামা কিয়ামতের ময়দানে আপনার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের দরজার সামনে দাঁড়িয়ে থাকবেন রাসূল যাওয়ার পরে জান্নাতের দরজা খোলা হবে রাসূল যখন উম্মতকে নিয়ে জান্নাতের দরজার মধ্যে দিয়ে প্রবেশ করবেন সুবহানাল্লাহ ষষ্ঠ আসমানে মুসা কালিমুল্লাহর সঙ্গে সাক্ষাৎ শেষ হলো সাক্ষাৎ শেষ হওয়ার পরে সপ্তম আসমানের দিকে রওনা সপ্তম
ষষ্ঠ আসমানে যাওয়ার পরে সেখানে জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। আপনাদের তো আরেকজন জাতির পিতা আছে না? আচ্ছা এখন কি যে গর্ব এটা, বাবার অস্তিত্বকে তুলে এসে আছে। তো সপ্তম আসমানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহর সঙ্গে সাক্ষাৎ, ইব্রাহিম খলিলুল্লাহর সঙ্গে সাক্ষাৎ হওয়ার পরে দীর্ঘ সময় লম্বা সময় সেখান থেকে রাসূল সিদরাতুল মুনতাহা, এরপরে আগে যেতে পারবে না, এরপরে নবীজিকে আল্লাহ পাক আরশ মুহাম্মদ তার কাছে সাক্ষী দিয়ে দিলেন। সেখানে যাওয়ার পরে রাসূলের সঙ্গে আল্লাহর সঙ্গে কথোপকথন রাসূলুল্লাহ বলবেন, ওগো আল্লাহ, আমি আপনার কাছে খালি হাতে আসি নাই, আপনার জন্য হাদিয়া নিয়ে এসেছি। সেই হাদিয়া হলো আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহ, আমি আপনার জন্য হাদিয়া নিয়ে এসেছি, আর সেই হাদিয়া হলো আমার শারীরিক এবং আমার আত্মিক এবং আমার মৌখিক যত ইবাদত আছে সব ইবাদত আমি আপনার জন্য হাদিয়া নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, বন্ধু গো, তুমি আমাকে হাদিয়া দিলে আমি কি তোমাকে খালি হাতে ফিরাইতে পারি না? আল্লাহ বলবেন, বন্ধু, আপনি আমাকে হাদিয়া দিলে আমি আপনাকে খালি হাতে ফিরাতে পারি না, আমি আপনাকে তিনটা হাদিয়া দিলাম। সেই তিনটা হাদিয়া হলো আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাকে তিনটা হাদিয়া দিলাম। এক নম্বর সালাম বর্ষিত, আপনার উপর রহমত বর্ষিত, আপনার উপর বরকত বর্ষিত। বিশ্ব নবী বয়ান বলেন, আল্লাহ, আজকে আমি হাদিয়াটা নিতে চাই না। আল্লাহ রাসূল বলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। ওগো আল্লাহ, আপনি আমাকে যে হাদিয়া দিয়েছেন, এই হাদিয়া আমি গোটা উম্মতের মাঝে বন্টন করে দিলাম। আল্লাহর সঙ্গে নবীর সঙ্গে কথোপকথন হলো। আল্লাহ পাক বলেন, সাল্লাল্লাহু বন্ধু, আমি আপনাকে অচিরেই সন্তুষ্ট করব। আর সেই সন্তুষ্ট হলো মিরাজের রাতে আমি আপনাকে কাছে টেনে আনবো। নবীকে আল্লাহ পাক কাছে টেনে নেন, কথোপকথন হলো। কিন্তু নবীজির হৃদয় ভরে না। বিশ্ব মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি উম্মতের ব্যথায় ব্যথিত, তিনি মায়া নবী রাহমাতুল লিল আলামিন। তার মনটা ভরে নাই, তার মনটা একটু মনোপূর্ণ। আল্লাহ পাক জিজ্ঞেস করে, বন্ধু গো, আপনাকে আমি কাছে নিয়ে আসলাম, এখন আপনার মন সন্তুষ্ট না, বলেন কেন আপনার মন সন্তুষ্ট না? বিশ্ব বললেন, আমার এই গুনাহগার উম্মতকে ছাড়া আমি কোনদিন জান্নাতে যাইব না। আল্লাহ পাক বললেন, ওগো বন্ধু, আপনার উম্মত যদি পাহাড় গুনাহ করে, আপনার উম্মত যদি সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ করে, আর আমি আল্লাহর কাছে তওবা করে, আমি আল্লাহ আপনার উম্মতের গুনাহগুলো মাফ করে দেব। বন্ধুর মন ভরে না, বন্ধু আমি আপনার সঙ্গে সান্নিধ্য লাভ করতে পেরেছি, আমার উম্মতকে আপনার সান্নিধ্য লাভ করতে পারবে। আল্লাহ পাক বলেন, বন্ধু আমি আজকে আপনাকে এমন একটা হাদিয়া দেব, যে হাদিয়ার মাধ্যমে আপনার উম্মত আমার সঙ্গে দৈনিক 50 বার সাক্ষাৎ করতে পারবে। আল্লাহ পাক ভালোবেসে বন্ধুকে 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিলেন। রাসূল ঘোষণা দিলেন, আসসালাতু মিরাজুল মুমিন, মুমিনের মেরাজ হচ্ছে নামাজ। নামাজ যখন পড়ে মুমিন এখানে নামাজের মাধ্যমে সরাসরি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে পারে। নবীজি নামাজ নিয়ে চলে আসলেন। ষষ্ঠ আসমানে আসার পরে সাক্ষাৎ হলো মুসা কালিমুল্লাহর সঙ্গে। ভাই মুসা জিজ্ঞেস করলেন, নবী গো, আপনাকে আল্লাহ কি হাদিয়া দিল? আল্লাহ রাসূল বলেন, আমাকে 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছে। মুসা কালিমুল্লাহ বলেন, আমি আপনার দুনিয়াতে গিয়েছি, উম্মত সম্পর্কে আমি ভালো করে জানি, আপনার এই উম্মত কোনদিনও 50 ওয়াক্ত নামাজ পালন করতে পারবে না। এবার নবীকে নামাজ পড়ানোর জন্য আল্লাহর কাছে পাঠানো হলো। পাঠানোর পরে সর্বশেষ 5 ওয়াক্ত নামাজ হলো। নবীজি বলে, আমি আর যাইতে পারবো না, আমার লজ্জা লাগে, আমি আল্লাহর কাছে গিয়ে আমি আর যাইতে পারবো না। তবে আমি আশা করি, আমি আকাঙ্ক্ষা করি, আমার উম্মত 5 ওয়াক্ত
নামাজ পালন করবে, ফজরের সময়, যোহরের সময়, আসরের সময়, মাগরিবের সময়, এশার সময়। তবে আলহামদুলিল্লাহ আমি যখন যুবকদেরকে নামাজ পড়তে বলেছিলাম কারণ আল্লাহ রাসূল বলেছেন যুবকের একটা সিজদা মালিকের কাছে মৃত্যু মানুষের ৭০টা সিজদা চাইতে হবে। সুবহানাল্লাহ। এটা না আপনাদের সন্তানরা নামাজ পড়ে ওদেরকে আলাদা কেয়ার করে, ওদেরকে স্পেশাল ভালোবাসে, ওরা যে খাবারটা পছন্দ করে সেই খাবারটা কিনে দেন, এই পোশাকটা পছন্দ করে সেই পোশাকটা কিনে দেন। আপনার যে মেয়েটা নামাজ পড়ে ওদেরকে আলাদা কেয়ার করে, যদি ফুল ভালোবাসা ফুল দেন, ও যদি কোনো খেলনা পছন্দ করে খেলনা কিনে দেন, ওর পছন্দের পোশাক কিনে দেন, কারণ যে কাম করে এই কাম আপনার নামে তবে মেয়েটা যদি উপযুক্ত হয় বিবাহ বিয়ের সময় ছেলের গাড়ি আছে কিনা, বাড়ি আছে না, আমার ভাই আছে এগুলো বুঝবেন না। এগুলো বুঝে যদি মেয়েকে বিয়ে দেয় মানে মেয়ে লাঞ্ছিত হবে। ওই মেয়ে পেটের চাপা লাল করে বলবে বাবা, টেলিফোন করে করে বাবা দেখা তোমার চাপা লাল হয়ে গেছে। তবে মেয়েকে বিয়ে দেওয়ার সময় চরিত্রবান একটা ছেলে যদি বিয়ে দেবে, নামাজি কিনা নামাজ ছেলে মেয়েকে তুলে দেবে, আপনার মেয়ে লাঞ্ছিত হবে, আপনার মেয়ে বঞ্চিত হবে, আপনার মেয়ে নির্যাতিত হবে। কথা বলা যোগ্য কিনা?